তারা করেছিল। বন্ধুগণ, আমরা ধিক্কার জানাই। আপনারা দেখবেন এই মার্কিন সাম্রাজ্যবাদের কারণে সারা পৃথিবীতে আজকে কত মানুষের জীবন এই মার্কিন সাম্রাজ্যবাদের কারণে যাচ্ছে। আপনারা ইসরায়েল ফিলিস্তিনের ঘটনা দেখবেন, আপনারা ইয়েমেনের অবস্থা দেখবেন, যেখানে সৌদি আরব কিনা কিছুদিনের ভেতরে এই কয়েক লক্ষ মানুষ, নিরস্ত্র মানুষকে হত্যা করেছে। তো বন্ধুগণ, আমরা ধিক্কার জানাই। এই মার্কিন সাম্রাজ্যবাদকে রুখে দিতে হবে। এই মার্কিন সাম্রাজ্যবাদের যত সকল চুক্তি রয়েছে সেই সকল ধরনের চুক্তি প্রকাশ্যে আনতে হবে এবং সকল ধরনের চুক্তি বাতিল করতে হবে। এবং বন্ধুগণ, আপনারা আরো জানবেন যে এই সকল এই ইন্টারিম সরকারের যে কিছু চুক্তি রয়েছিল সেই চুক্তি কিছু অংশ প্রকাশ করার কারণে একজন সচিবকে বহিষ্কার করা হয়, তাকে অব্যাহতি দেওয়া হয়। বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে বলতে চাই, তাকে অবিলম্বে পুনর্বহাল করতে হবে এবং যত ধরনের গোপন চুক্তি রয়েছে, এবং আপনারা জানবেন যে বিগত আমলে যে হাসিনা ভারতের সঙ্গে কিছু যে অসম চুক্তিগুলো রয়েছে সেই অসম চুক্তিগুলো তারা প্রকাশ করে নাই। তাই আমরা বলতে চাই, অবিলম্বে সেই সকল অসম চুক্তি, গোপন চুক্তি প্রকাশ্যে আনতে হবে এবং বাতিল করতে হবে। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনলেন, আপনারা জানেনও যে বিগত ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে এবং বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির সাথে বিভিন্ন রকমের অসম চুক্তি করেছে, যেই চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থ পরিপন্থী। এবং আমরা জানি সেই চুক্তির মধ্যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতীয় রেল করিডোর দেওয়ার মতো চুক্তিও রয়েছে। কিন্তু আমরা দেখলাম অভ্যুত্থানের পরে স্বৈরাচার শেখ হাসিনার করা সেই সকল চুক্তি প্রকাশ্যে আনার পরিবর্তে ইন্টারিম গভর্নমেন্ট নিজেই আরো নানাবিধ চুক্তি বাস্তবায়ন করছে, কিন্তু সেটা আবার গোপনে, আরো গোপনে। সেই ক্ষেত্রে তারা শেখ হাসিনা সরকারকেও এক ধাপ এগিয়ে গেছে, তারা অতি গোপনীয়তা রক্ষা করছে। তো বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু। ছাত্র নেতা মেঘমল্লার বসু বক্তব্য রাখবেন। সাংবাদিক বন্ধুগণ, যারা এখানে উপস্থিত হয়েছেন, কাছে দূরে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানেন কেন আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। 1 বছরও পূর্ণ হয় নাই, একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখেছিল। আমরা ভেবেছিলাম আমাদের শাসকরা জনগণকে জনগণ বলে গ্রাহ্য করবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনা সরকারের দেখিয়ে যাওয়া পথ, সেই দেখিয়ে যাওয়া পথেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকার, এই ইন্টারিম সরকার কাজ করছে। আমরা দেখতে পেলাম যে বারবার মুখে বলা হচ্ছে 5ই আগস্ট নাকি আমাদের দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা, তার কারণ 5ই আগস্ট নাকি আমরা ভারতের থেকে মুক্তি পেয়েছি। এরকম হাস্যকর এবং বাটপারি কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের যে দালাল, যাদেরকে জেনজিরা মাঝামাঝি ফাইজলামি করে বলে, পার্ডন মাই ফ্রেঞ্চ, ইউনুসেক্সুয়াল, সেই ইউনুসেক্সুয়ালদেরই মানায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন একদিকে ভারত থেকে আজাদির গল্প বলা হচ্ছে, তখন একই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে আম পাঠিয়ে ডিপ্লোমেসি করছেন এবং সেই একই সময় সীমান্তে বাংলাদেশের নাগরিকরা খুন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে আদানির যেই চুক্তি, সেই চুক্তি অব্যাহত রয়েছে। আমরা এতগুলা বড় বড় কথা বলার পর আগের মতোই ক্যাপাসিটি চার্জ দিয়ে আদানির থেকে বিদ্যুৎ গ্রহণ করছি। আমরা দেখতে পাচ্ছি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা সরকারের তরফ থেকে একবারও উচ্চারিত হচ্ছে না, অথচ সেই সরকার যারা পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আপনার সেন্ট মার্টিনের জনগণকে তাদের জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। কিন্তু সেই সরকারই পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্টে একটা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি, সেই চুক্তির মতো চুক্তি হয়ে গেল, সেই চুক্তি নিয়ে একটা শব্দ উচ্চারণ করছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতের থেকে আর্থসামাজিক কোনো মুক্তি আমাদের ঘটেনি, বরং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দেশ বিক্রি করে দেওয়ার যে পায়তারা, সেই পায়তারা আমাদের কাছে স্পষ্ট। আমরা দেখতে পাই যখন একটা সরকার কোন প্রকাশ্য চুক্তি করার বদলে এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে একটা অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি করে, তখন আমরা বুঝতে পারি এই চুক্তিতে এমন অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলো জনগণের সামনে আনলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। এবং আমরা দেখতে পাই
একজন দায়িত্বশীল নাগরিক মুকিতুল হাসান, তিনি একজন সচিব হওয়ার পরেও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তিনি সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টকে পাবলিক করেছেন। ডোনাল্ড ট্রাম্পের যেই ট্যারিফ, সেই ট্যারিফের বদলে আমরা সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রকে কি অফার করতে পারি? আমরা বলতে পারি যে আপনারা যদি আমাদের পণ্যের উপর শুল্ক কমান, তাহলে আমরাও আমাদের আপনার পণ্যের উপর শুল্ক কমাবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কিছুই ঘটে নাই, বরং সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আরো বেশি করে করে সামরিক সরঞ্জাম কিনতে হবে। সেখানে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৃষি পণ্য, সেই কৃষি পণ্য আমাদের কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই চুক্তিগুলি জনগণের সামনে নিয়ে এসেছেন মুকিতুল হাসান। তিনি প্রকাশ করার মধ্য দিয়ে সেটি বাংলাদেশের একটি সংবাদপত্রে আসে এবং তারপর পুলিশ সেটিকে আক্রান্ত করে। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুকিতুল হাসানের চাকরি, তাকে বরখাস্ত করা হয়েছে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে একটি আইনে মামলা করা হয়েছে। এই আইনটির নাম হচ্ছে স্টেট সিক্রেটস অ্যাক্ট, অর্থাৎ রাষ্ট্রীয় যে গোপনীয় জিনিস তা প্রকাশ করা হলে এই ধারায় মামলা হয়। এটি একটি কলোনিয়াল বা ঔপনিবেশিক আইন, যেটা ব্রিটিশ সরকার করে গিয়েছিল। উনারা মুখে এত বড় বড় গুলি মারেন, উনারা নতুন বাংলাদেশের কথা বলেন, উনারা উপনিবেশ বা বিরোধিতার কথা বলেন, কিন্তু সেই ঔপনিবেশিক একটি মামলায়, ঔপনিবেশিক একটি ধারায় আজ মুকিতুল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং সেইটা তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হইতে পারে। আমরা ছাত্র ইউনিয়ন থেকে দুইটি কথা স্পষ্টভাবে বলতে চাই। প্রথমত, মুকিতুল হাসান তিনি কোনো অপরাধী নন, তিনি আমাদের চেলসি ম্যানিং, তিনি আমাদের এডওয়ার্ড স্নোডেন। হুইসেল ব্লোয়িং কোনো অপরাধ না, হুইসেল ব্লোয়িং বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর নমুনা। কাজেই মুকিতুল হাসানের উপর যদি কোনো আক্রমণ নেমে আসে, বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকবে না। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, এই চুক্তির সত্যতা সরকার একরকম নিজে থেকে মেনে নিয়েছে। কারণ তারা স্টেট সিক্রেটস অ্যাক্টে মামলা করেছে, মানে তারা একবারও দাবি করছে না এই ইনফরমেশন ফলস। তারা বলছে ইনফরমেশন প্রকাশিত না হলে ভালো হইতো, তার মানে এই চুক্তি হচ্ছে। এইটা আমরা বুঝতে চাই যে বাংলাদেশ কবে থেকে আপনার এই ইন্টারিমের বাপের তালুক হয়ে গেল, কবে থেকে এই লোকগুলোকে এত ক্ষমতা দেওয়া হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে কোন রকম আলোচনা ছাড়া চুক্তি করতে পারে। তারা যদি এই চুক্তির পথ থেকে সরে না আসে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশের প্রত্যেকটা থানায়, মহল্লায়, পাড়ায় এই চুক্তি বিষয়ক সচেতনতা তৈরি করবে। ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষকে এই লড়াইয়ে অন্তর্ভুক্ত করবে এবং প্রয়োজনে হরতাল হোক, অবরোধ হোক, যা কিছুর মধ্যে দিয়ে ইন্টারিম সরকারকে এই দেশবিরোধী, এই দেশবিক্রির চুক্তি থেকে বের করে নিয়ে আসবে। সেই সামনের দিনের লড়াইয়ে আপনারা যারা আছেন তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সংঘবদ্ধভাবে ইউনূস সরকারকে জানিয়ে দিতে চাই যে অভ্যুত্থানের চেতনা দেশ বিক্রির চুক্তি না, কালা কানুনের রাষ্ট্র না, গোপন চুক্তির রাষ্ট্র। সবাইকে ধন্যবাদ।